আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো 11 তারিখ কাজে বেরিয়েছি, আজকে রাত 12 তারিখ। আবার আল্লাহ যদি সকালে বাঁচায় কাজে যাব। তবে আজকে কি কি হয়েছে সেটা আপনাদের জানাইতে শেয়ার করতে চাই আপনাদের সাথে। কালকে হয়তোবা বলা হয় নাই, কালকে ভিডিও দিছি কি না দিছি তাও আমার মনে পড়তেছে না। তো প্রথমে বলে নিই, আজকে যখন দোকানে যেতেছি, দোকান তো এখন আমাদের দুজনের আন্ডারে, আমার আর আমার সাদিকের ভাইরা, ঠিক আছে, ওর বড় ভাই। তো আমরা দুজনই নতুন। তো আমার ফ্রেন্ড ওর জেদ্দায় গেছে, ওর কাজ ওই জায়গায় করছে, ও আর কফিল। তো সকালবেলা বের হওয়ার সময় আপনার আমরা যখন কপিলের বাসায় গেছি, তো কপিলের বাসা থেকে চাপাতি যেটা পরোটা, ওটা নিতে যায় আমার জ্যাকেটটা ওই জায়গায় রেখেছি। জ্যাকেট বলতে যেটা হুডিটা আমি পরে থাকতাম বেগুনি কালার, তো ওই হুডিটা ওই জায়গায় মনে বলে রাইখা দোকানে চলে গেছি। তো তো এখন আমি সব সব কি আমরা দুজনে মিলা করি। আর আমিও নতুন, ওর যে বড় ভাই আছে রফিকের, উনিও নতুন, আমরা দুজনই নতুন। তো 19 থেকে 20 হলে বুঝি না বা করতে পারি না, সমস্যা হয় আর কি। একজন আর কি আমাদের ডিকশনারিতে কী কী আছে, চা আছে, শাহি আছে, চিপস আছে, জীবন চিপস, লেবনো জাতা, লেবনো আসাল, জীবন জাতার আর কি বিভিন্ন যেগুলো আছে আমাদের দোকানে, আমি এগুলো বলতে পারি। কিন্তু রিটার্ন কেউ যদি এগুলো ছাড়া অন্য কিছু বলে আমি বুঝি না, সমস্যা হয়ে যায়। তো বডি ল্যাঙ্গুয়েজে কিছু বুঝি 10-20%, তাছাড়া আর কিছু বুঝি না, খালি হ হ করি, ইয়া আরে বাহ এরকম করি আর কি। তো আজকে কী হয়েছে, আজকে তো ধরা খাই গেছি, প্রতিদিন তার বাঁচতে পারি না, আজকে ধরা খাইছি। ধরাটা হচ্ছে এমন, এক মহিলা, ঠিক আছে, আমার কাছে একটা চাপাতি দিতে, জীবন চিপস আর একটা শাহি। তো আমি বানাই দিছি, দুইটা বানায় দেওয়ার পরে বলছে কামফ্লোস। তো আমি বলছি যে পরোটা 10 টাকা 80 রিয়াল, আর দিচ্ছি চা সিত্তা 6 টাকা। তো 16 টাকা শুনে না বেরি চমকায় উঠছে, 16 টাকা এত বেশি, জিপ মিনু। তো এখন মিনু দিছি, আর মিনুতে রেট লেখা নাই। এখন মিনুতে যে রেট লেখা নাই এটা তো আমি জানি, মহিলা দেখাও আর কি না, ওটা রেট লেখা নাই, ঠিক আছে, তুই 5 টাকা 10 টাকা পাবি। এখন আমি যতই 16 টাকা এরকম করে খেলি, না আশা ইতনে না আশা। পরে এই বেরি আর কি অনেক রাগারাগি করতেছে, পরে আমি সাবাকাটা আগায় দিলাম, 10 রিয়াল নিলাম। নেওয়ার পরে এখন যদি এতদিকে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে ভালো হতো। পরে করছি কি, বেটায় ওই মহিলা পোলা পাইন আছে দুইটা লগে। এখন ওই 5 টাকা করে খায় মজা পেয়ে গেছে না। এখন করছে কি, সবাই মিল্লা আবার দুইটা অর্ডার, সবাই মিলে কি আবার দুইটা খাইতে মন চাইছে। পরে ব্যাটারে পাঠাইছে, ব্যাটারে কইল ইডলিন চাপাতি রোল, ঠিক আছে, জীবন চিপস। পরে আমি তো দেখছি যে লোকটা ওই মহিলার লগে, পরে আমি তো ইডলিন চাপাতি 80 রিয়াল, সরি হোয়াইট চাপাতি মানে একটা পরোটা 10 টাকা, আর দুইটা নিলে 20 টাকা। হয়তো বেটা আমার লাগে চেতা গেছে গা। এখন 76 তো জিবা চেতা নেই, আমার লাগে কয় যে তুই একটু আগে 5 টাকা রাখছিস, কারণ 10 টাকা বেচতে। তো এরই মধ্যে দোকানে আরও কিছু কাস্টমার ছিল, ঠিক আছে, ওনারাও তো দাঁড়ায় গেছে, কারণ 5 টাকা করে আমার থেকে রাখছে, তোর মধ্যে 10 টাকা করে কেমনে রাখে। এখন তো দিই সবাই আমার ফুল্লা ভাইপা আর কি আইগিয়া মেগিয়া শেষ। এখন কী করি, আমারও মাথা গরম, ঠিক আছে, যে কী না কি পুরো চেতাচেতি দোকানের ভিতরে কাপচাপ লাগাই দিচ্ছে। এখন তো সবাই খারাইছে না, আমি সবাই খেলে বুঝেছি সোয়া, ঠিক আছে। আর সবাইরই বুঝতে আর কি, আবার বডি ল্যাঙ্গুয়েজ খুবই অসহায়ের মধ্যে ছিল, আমি বুঝি না। পরে আবার পাশের দোকানদার ছিল, আর ডাইকা আনছি। পরে আমি ওরে বুঝাইলাম যে একটা চাপাতি 10 টাকা, চাই সিটটা আর কারা তামানিয়া 8 টাকা। তো বেড়াও মানে না, ভিডিও মানে না। এখন তো মনে করেন যে আমার তো পুরো মাথা হ্যাং হয়ে যেতেছে, এখন কী করি, আবার বিপদই করি, মনে করেন যে সব রাইগা মেগা ফায়ার।
পরে আমার যে পাশের দোকানে, পরে এর ভিতরে আমার লগের যে ভাই ছিল উনি ওই ব্যাটার সামনে আরেক মহিলাকে 10 টাকা রাখছে একটা পরোটা, ওই মহিলাকে দিয়েছে 5 টাকা। পরে আমি সবাই আর কি করেছি একটু একটু অপেক্ষা করে, পরে করছি কি পরে আরও যার কাছে দিচ্ছে এরাও আইছে, আয়া তো সবাই আমার লাগে কাবজাত লাগিয়ে দিয়েছে। আমার তো পুরো মাথা হিট হয়ে গেছে যে কী করি, আমি বিরুদ্ধে করছি। পরে আমার যে পাশের দোকানদার উনি আমার কবিলে ফোন দিচ্ছে, ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি যে চাপাতি কত। তো সৌদি যখন কথা বলছে তখন বলছে যে 10 টাকা, 6 টাকা, 8 টাকা। তখন যা পরিবেশটা ঠান্ডা হয়েছে, কিন্তু এখন তো রিল্যাক্সে বলতে পারছি। তখন ভয়ে কি আর কি পেরেশানিতে, ভয়ও পেরেশানি, কারণ আমি তো আজ নেবি কিছু কইতে পারি না, ঠিক আছে, টাকা নিতে পারি, দোকানদারি করতেছি, এর বাইরে আমি কিছু করতে পারি না। মাথা করে হিট হয়ে গেছে। এর ভিতরেও আর কি সবাই খিচুড়ি দিতেছে আমার এদিকে রাগে। তো যখন কপিলে বইছে তখন ব্যাপারটা নর্মাল হয়ে গেছে, তখন পুরো আর কি ঠান্ডা। পরে ওই যে লোক আগে গেছে আমি 5 টাকা দেখেছি, ওই লোকে বলছে যে না সমস্যা নেই 10 টাকা। পরে পরিবেশ ঠান্ডা হয়েছে। কি একটা সিচুয়েশন আজকে করছিলাম। তো এখন এই যে কটা বাজে, এখন বাজতেছে 2টা বাজে না, 3 মিনিট কম। আমি যে আমার হিসাব কিতাব লেখতাছি, ঠিক আছে, 2 দিনে কী করছি না করছি এগুলো ইচ্ছা খাতায় উঠাইছি। এখন আমার মনে হয়েছে আমার আরবি ক্লাস করা খুবই জরুরি, কারণ এই সিচুয়েশন আর দু একবার পড়লে মাথা তার তো সিরা যেতে পারে। আমি চাইতেছি এরকম সিচুয়েশন যেন না পড়ে, এতে কফিগুলো সমস্যা হইব, আমারও সমস্যা হয়ে যায়। তুই এতদিন দোকানদারে করতেছিস, তুই এখনো বাসা শিখতেছিস না, তোর কামটা কী? তো যাই হোক, চা বেচে মোটামুটি বেচে কিনা করছি। কালকের তুলনায় আজকে কিছু কম ছিল, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন কাস্টমার একদিন আসতে পারে, আরেকদিন কম আসবে, একদিন বেশি আসবে, একদিন কম আসবে, এটাই তো সিস্টেম। প্রতিদিন তো আর এক সমান আসবে না। তো যাই হোক, এখন আমার ফ্রেন্ড নাই, আমাদের রান্নাবান্না প্রবলেম। এখন আমি তো আগে তো রাঁধছি না, আগে যে জায়গায় কাজ করছি ওই জায়গায় আমি রান্না করতাম, 5 জনের রান্না আমি একলাই করতাম। এই জায়গায় আসার পরে কেউ আর কি আমার বিশ্বাস করে না, আমি যে রান্না আমার কেউ ট্রাস্ট করে যে আমার হাতে রান্না বান্না ছাড়তে চায় না, আমার রান্না মজা না। তো তখন বিপদে করে খাইছে হয়তো বা। এখন আমি সকালবেলা করতেছি মুরগি রান্না করবো, তো ওই আমার লগে যিনি আছে উনি রাজি না, যে আপনার রান্না কেরম হইব না হবে, খাইতাম না হুদে একটু একটা ফালানো যাবে। তো এরকমই। আর ভালো কথা কী করবো, যে আসলে চিন্তা করি যেটা ওটা হয় না। এখন বিগত কিছুদিন যাবত অনেক প্রবলেম হতেছে, সময় পাই না, সময় দিতে পারি না কারণে, নিজেরই সময় না। আজকে যে কম্বল কেনার জন্য একজনের টাকা দিয়েছিলাম, উনি যা কম্বল পায় না, টাকা আবার ব্যাংক দিয়ে দিয়েছে। তো এই হইতেছে ঘটনা। এই কালকে কী হয়, আবার আল্লাহ যদি বাজা রাখে কালকে আবার আসবো। তো এই টাইমে আসবো বা আগে পরে, যদি সিচুয়েশন ভালো হয়, কথা কওয়ার যদি কোনো প্রবলেম না হয়, যদি এই জায়গায় এসি আছে প্রবলেম হয়, তো যাই হোক আওয়াজে একটু মানায় নিতে হইব। অবশ্যই সিচুয়েশন ঠিক হয়ে যাবো, এই রুমটা খালি হয়ে যাবো, আমাদের কফির রুমটা ভাড়া নেব, নিলে উনি একটা এসি দিব আমাদের। এই এসি দিলে তখন হয়তো বা এরকম আওয়াজ হইব না, আর তখন রুম টুম সব খালি থাকবে, আমি বয়া ইউজ করতে পারবো, বাইরের নয়েজ খুব কম আসবে আশা করি। তো যাই হোক, আমাদের তো দিনকাল যাইতেছে, তারপরও দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সামনে 14 ফেব্রুয়ারি, ভালোবাসার মানুষকে সবাই উইশ করবেন। আর একটু সচরাচর দুষ্ট ছেলে মেয়েদের থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।